আসসালামু আলাইকুম। আমি কাজী রোকসানা আক্তার কৃপা একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে আত্মনির্ভরশীল করব, সেই বিষয়টা। প্রতিযোগিতামূলক পৃথিবীতে প্রয়োজন আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা। শৈশব থেকে সে যে অভ্যাস নিয়ে বেড়ে উঠবে সেটির প্রতিফলন পড়বে তার ভবিষ্যৎ জীবনে। আত্মনির্ভরতার বোধ শৈশব থেকে গড়ে ওঠা প্রয়োজন। এ কারণে পরিবারের মধ্যে এমন পরিবেশ বজায় রাখতে হবে যেখানে শিশু নিরাপত্তাবোধের পাশাপাশি আত্মনির্ভর হয়ে ওঠার উৎসাহ পায়। শিশুদের যে কোনো কাজে উৎসাহ দিন, কিছু শেখার সুযোগ করে দিন, এমন একটা পথ তাকে দেখান যে পথে চললে সে সাফল্য পাবে। এতে তার মধ্যে একটা আত্মসম্মান গড়ে উঠবে। শুধু আত্মনির্ভর হলে যে সাফল্য আসবে বিষয়টা এমন নয়। তাকে এমনভাবে মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করুন যাতে সাফল্য না হলেও সে যেন ভেঙে না পড়ে। নিজের নেওয়া সিদ্ধান্তের পরিণাম ভালো বা মন্দ যাই হোক না, শিশুকে সেটি মানিয়ে নেওয়া শেখাতে হবে। যে কোনো সমস্যা মোকাবেলার মানসিকতা তৈরি করতে হবে। শিশুকে আত্মনির্ভরশীল করতে হলে অবশ্যই তাকে তার দায়িত্ব সম্পর্কে জানাতে হবে। তাকে তার বয়স অনুযায়ী ছোট ছোট কাজ দিতে হবে। সেগুলো করতে তাকে উদ্বুদ্ধ করতে হবে। নিজের পড়ার টেবিল গোছানো, পড়া শেষে স্কুলের জন্য ব্যাগ গোছানো, খেলনা গুছিয়ে রাখা, নিজের মতো করে নিজের রুম পরিষ্কার করা, বিছানা গোছানো, আলমারিতে নিজের কাপড় নিজের সেলফে রাখা, এসব ছোট ছোট কাজ করতে দিতে হবে। এইভাবে ধীরে ধীরে তার মধ্যে একটা দায়িত্ব জ্ঞান চলে আসবে। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ছোট ছোট সিদ্ধান্ত তাকে নিতে দিতে হবে। তার সঙ্গে আলোচনা করুন, আজ বাইরে কী পরে যেতে চায়, কোন গিফট দিতে চায় বন্ধুকে, বন্ধুরা বাসায় এলে কোন খাবার সার্ভ করতে চায়। এমন সব ছোট ছোট বিষয় তাকে সিদ্ধান্ত নিতে দিন এবং তার নেওয়া সিদ্ধান্তের যে ফলাফল সেটি তাকে বুঝতে দিন। সমস্যার সমাধান করতে শেখাতে হবে। বাচ্চা কোন সমস্যা নিয়ে এলে সঙ্গে সঙ্গে সেটির সমাধান না করে তার সঙ্গে আলোচনা করুন। সমস্যা সমাধানে সে কী ভাবছে তা জানুন। আলোচনার মাধ্যমে তাকে সমস্যা সমাধানের উপায় এসেরাই বোঝানোর চেষ্টা করুন। এতে করে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। আপনার সন্তানকে আত্মসম্মান সম্পর্কে সচেতন করুন। তাকে কারোর সামনে ছোট করা থেকে বিরত থাকুন। তাকে বুঝতে শেখান আত্মসম্মান বোধ জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কখনো আত্মসম্মানের সঙ্গে যেন সমঝোতা না করে সে শিক্ষা দিন সন্তানকে। ভুল করতে দিন, সন্তানকে ভুল করতে দিন। আমরা কেউ যখন ভুলের ঊর্ধ্বে নয় তখন বাচ্চারা তো ভুল করবেই। ভুল থেকে তাকে শিক্ষা নিতে দিন। একটু ভুল সব সময় নতুন কিছু শেখার সুযোগ তৈরি করে দেয়। তাই ভুলকে কখনোই ব্যর্থতা হিসেবে আপনার সন্তানের সামনে উপস্থাপন না করে বরং ভুল থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে শেখা যায় সেটি আপনার সন্তানকে বুঝতে দিন। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। জ্ঞান কখনোই বৃথা যায় না। তার বয়স অনুযায়ী তাকে সব ধরনের বই পড়ার সুযোগ দিন। শুধু পাঠ্য বই সীমাবদ্ধ রাখবেন না আপনার সন্তানকে। আর নিজের শখ, সন্তানের কোন ব্যাপারে আগ্রহ সেটি তার থেকে জানতে চেষ্টা করুন। সেটি নিয়ে তার সঙ্গে গল্প করুন। সেটির ভালো খারাপ দিক সম্পর্কে জানান। নিজের পছন্দ আবেগকে ভালোবাসতে শেখান। নিজের যত্ন নেওয়া, নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া, নিজের শারীরিক মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখা, এসব কতটা গুরুত্বপূর্ণ সেটি আপনার সন্তানকে বোঝান। নিজেকে ভালোবাসতে, ভালো রাখতে শেখান। জানতে দিন নিজে ভালো না থাকলে পরিবারের আশপাশের কাউকে ভালো রাখা যায় না। আল্লাহ হাফেজ।